আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাগরিবের নামাজের পরে এই আমলগুলো বিশেষ করে করব। আহ, প্রত্যেক মা বোন যারা রয়েছেন তাদের উচিত হবে এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমলগুলো করা। শুধু এক ওয়াক্ত নয় যে শুধু ফজরের নামাজের পরে, হ্যাঁ কিছু ফজরের নামাজের জন্য কিছু খাস রয়েছে আমল, মাগরিবের নামাজের পরে কিছু খাস আমল রয়েছে, সেগুলো আলোচনা করব। তবে যেই আমি এখানে 10 থেকে 15টা আমল নিয়ে আসছি, এটি বিশেষ করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমলগুলো করব। প্রিয় দিনী ভাই বোনেরা, আলোচনা করছি এমন কিছু আমল যেটি যদি আপনি আপনার জীবনের সাথে লেগে রাখতে পারেন বা জীবনের সাথে যদি ফিট করতে পারেন যে আমলগুলো, তাহলে ইনশাল্লাহ আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে আমলগুলো বলেছি আমি বা লিখে দিয়েছি বা আপনাকে বলছি, এই আমলগুলো যদি আপনি কন্টিনিউ করেন, ধারাবাহিকভাবে করেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে করেন এবং প্রতিদিন, শুধু বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এই দিনগুলো নির্দিষ্ট নয়। এটি একটা কথা মনে রাখবেন, আমল যতই ছোট করেন না কেন, আমল যতই কম করেন না কেন, সেটাকে যদি আপনি কন্টিনিউ করেন, যদি চালু রাখেন, তাহলে এটার ফজিলত অনেক বেশি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ফাঁকে আরেকটি কথা বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। আলোচনা করছি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করব। আমরা বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা অনেকেই এই ভিডিওর থাম্বনেল দেখে আমরা ক্লিক করেছি যে দেখি ফজরের নামাজের পরে, এশারের নামাজের পরে, জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কি কি আমল রয়েছে। আমি সেই আমলগুলোর কথাই বলবো এবং বিশেষ করে কিছু খাস আমলের কথা বলবো যেটি ফজরের সময় করতে হয়, মাগরিবের নামাজের পর করতে হয়, ইশারের নামাজের পরে করতে হয়। এগুলো আমি বিশেষভাবে আলোচনা করব ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের পরে এবং প্রতিদিনই, সপ্তাহে 7 দিন 7 দিনই প্রতিদিনই আমরা আমল করব আয়াতুল কুরসি। পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পুরাটা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র জিনিসই বাধা রয়েছে, সেটি হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আপনি এক আমল করেই জান্নাতে চলে যাচ্ছেন, আপনি একটি আমল করেই জান্নাতে চলে যাচ্ছেন। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে কন্টিনিউ, তাহলে সে মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি। অথচ আমরা জান্নাতে যাওয়ার জন্য কতই না কিছু করি। 2 নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার কোনো ব্যক্তি যদি পাঠ করে, তাহলে সারা দিন, এই দিনের ভিতরে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতি, বিনা হিসাবে সে জান্নাতি যাবে। এবং কোন ব্যক্তি যদি মাগরিবের পরে পাঠ করে শুভ সাদিকের আগে, অর্থাৎ রাত্রে যদি সে মারা যায়, সে ব্যক্তি জান্নাতি। তাহলে এটি শুধু খাস রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ নয়, 2 ওয়াক্ত নামাজ। একটা হলো ফরজ নামাজ, ফজরের নামাজ, আর একটা হলো মাগরিবের নামাজ। ফজরের নামাজের পরে পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরে এটি পড়তে হবে, ঠিক আছে। আরেকটি আমলের কথা বলি 3 নম্বরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 500 বার এবং এশারের নামাজের পরে 500 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, সে যা চাইবে আল্লাহ তাআলা তাই তাকে দান করে দিবেন। অর্থাৎ যত মনের সেই ব্যক্তির তামান্না হোক না কেন, যত বড় মনের আশা হোক না কেন, সে যদি চায় মন থেকে, তাহলে আল্লাহ তাআলা তা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করেছেন এবং অনেক বুজুর্গ এই ব্যাপারে একমত রয়েছেন যে কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সে যা কিছু আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তা দিতে বাধ্য এবং তা দিবেন। কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকেন, তাহলে এটি বেশি বেশি করে পাঠ করবেন ফজরের নামাজের পরে এবং
এশারের নামাজের পরে। তবে এটি ফজর এবং এশার খাস নয়, এটি আপনি অন্য নামাজের পরেও, যেমন ফজরের নামাজের পরে 100 বার, জোহরের নামাজের পরে 100 বার, আসরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, এশারের নামাজের পরে 100 বার, এভাবেও এটি আপনি আমল করতে পারেন বা এটি জিকির করতে পারেন ইনশাআল্লাহ। যদি আপনি অভাবে থাকেন তাহলে আল্লাহর কাছে এটি পড়ে দোয়া করেন, আল্লাহ অভাব দূর করে দিবে। ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিবেন। এবং কোনো ব্যক্তির যদি চাকরি না থাকে তাহলে সেটার জন্য পড়লে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। কোনো ব্যক্তি, আপনার যদি স্বামী অথবা আপনার সন্তান যদি বিদেশে গিয়ে চাকরি বাকরি না পায়, কাজ না পায়, তাহলে এটি পড়ে আপনি তার জন্য দোয়া করতে পারেন। আরেকটি হলো, আমরা ব্যবসায় সফলতার জন্য এটি আমল করতে পারি ফজরের নামাজের পরে এবং এশারের নামাজের পরে, ঠিক আছে। আর একটা হলো, আপনি কোনো ব্যক্তি যদি, কোনো ছেলে এবং মেয়ের যদি বিবাহ শাদী না হয়, সে যেন 4499 বার এটি পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দিবেন। এরপরে আমরা ফজরের নামাজের পরে এশারের নামাজের পরে 3 কুল পাঠ করব। 3 কুল, সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি কুল আমরা শুধু এশার এবং ফজরের নামাজের পরে পাঠ করব। প্রত্যেক মা বোনরা যদি এটি পাঠ করি তাহলে কোনো কালো জাদু, যেমন এখন বিশেষ করে এখন এই জমানায় কালো জাদুর সয়লাভ ছড়িয়ে যাচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায়, ঠিক আছে। তাহলে আমরা এগুলা পাঠ করবো ইনশাল্লাহ। 3 কুল পাঠ করলে কি হবে? 3 কুল যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তাকে কালো জাদুয়ে ধরবে না, কালো জাদু কি করবে না, ধরবে না। এরপরে 100 বার দুরূদ শরীফ, আমরা 5 ওয়াক্ত নামাজের পরেই 100 বার দুরূদ শরীফ পাঠ করে নেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সংক্ষিপ্ত দুরূদ শরীফে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপরে আমরা ইস্তিগফার পড়ব। স্বাভাবিকভাবে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, এটি 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটু বড় হয়ে যায়, সংক্ষিপ্তভাবে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ 70 থেকে 100 বার আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এটি 100 বার করে পাঠ করব 5 ওয়াক্ত নামাজের পরে। এরপরে আমরা সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা পাঠ করব। আমরা যারা পারি তারা ফজরের নামাজের পরে পুরা সূরা ইয়াসিন পাঠ করব। যদি না পারি অত্যন্ত 1 থেকে 10 নম্বর আয়াতগুলা আমরা পড়ে নিব। এটি শত্রু দমন করার জন্য অত্যন্ত কার্যকারী, এবং দুশমনকে আল্লাহ তাআলা বন্ধু বানানোর জন্য এবং শত্রুকে ধ্বংস করার জন্য, হালাক করার জন্য এই সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াতের এই আয়াতগুলো খুবই উপকারী বা কার্যকর। আমরা যদি একান্ত যদি সেটাও না পারি, যে আমরা সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পারি না, তাহলে আমরা কি করব? যে 10টি সূরা রয়েছে একেবারে কোরআনের শেষের দিকে, যে 10টি সূরা রয়েছে ছোট্ট ছোট্ট, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত, এগুলো আমরা বারবার তেলাওয়াত করব। এরপরে প্রতিদিন আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব। প্রতিদিন এই 2 রাকাত নফল নামাজের সাথে আরো 2 রাকাত অ্যাড করব। এটি আপনি ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে পড়তে পারেন, অথবা ইশারের নামাজের মাগরিবের নামাজের পরে পড়তে পারেন, ইশারের নামাজের পরে পড়তে পারেন, রাতে একেবারে 3টার দিকে অথবা তৃতীয় অংশে, রাতের তৃতীয় অংশ উঠে আপনি এই নামাজগুলা আদায় করতে পারেন। তাহাজ্জুদ নামাজ এক এক সময় আদায় করলে এক এক নামাজ হয়ে যাবে। তবে নফল, যেহেতু নফল এগুলা, সেই হিসাবে নফল আমরা প্রতিদিন আমাদের খাতায়, আমলের খাতায় প্রতিদিন আমরা 2 রাকাত নফল রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে 4টি জিকির, বিশেষ করে 4টি জিকির আমরা করব। সেই জিকির গুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 4টি জিকির আমি আবার বলে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই 4টি জিকির আমরা 100 বার করে পাঠ করব। একটা কতবার করে? 100 বার করে আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। 4টি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 100 বার করে, প্রতিটি 100 বার করে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে এশার এবং ফজরের নামাজের পরে। এরপর আমরা পড়বো 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার পাঠ করব হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যত বড় হাজত হোক, যত বড় বিপদ হোক, আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করে দিবে, বিপদ থেকে উদ্ধার করে দিবে। আমরা এটি 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করব হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এরপরে আমরা 100 বার পড়ব 5 ওয়াক্ত নামাজের পরে হাসবুনাল্লাহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি আমরা 100 বার করে পাঠ করব। এরপর আমরা 3 বার পড়ব অথবা 7 বার পড়ব আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এটি 3 বার পড়ব অথবা 7 বার পড়ব, বিশেষ করে ইশার এবং ফজরের নামাজের পরে। তবে 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা একেবারে শেষে একটি দোয়া লিখেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহর কাছে জান্নাত আশ্রয় চাওয়া, জান্নাতের প্রার্থনা করা, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এটির সাথে এটিও পড়ে নেবেন, যে বিশেষ করে ফজর এবং ইশারের নামাজের পরে 3 বার করে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে এটি 3 বার করে পাঠ করে নিব আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ঠিক আছে, ছোট করে দিচ্ছি তাহলে দেখা যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটি 3 বার, 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করব। তবে একটা কথা মনে রাখবো, আমল যত কম হোক সেটি যেন ধারাবাহিকভাবে থাকে, এবং এটিকে আমরা কি করব না, যে বিশেষ করে মানে কোনো ওয়াক্তের জন্য এবং কোনো দিনের জন্য, যেন আছে না অনেক যে ভিডিওর ভিতরে আছে বৃহস্পতিবারে আমল করুন, শুক্রবারে আমল করুন, শনিবারে আমল করুন। আসলে প্রতিটা দিনই আমাদের জন্য সমান। তবে হ্যাঁ, কিছু একটু এলোমেলো এদিক সেদিক রয়েছে। তবে বিশেষ করে আমরা ফজরের নামাজের পরে কোন কোন আমল করতে হবে, মাগরিবের নামাজের পরে কোন কোন আমল করতে হবে, এশারের নামাজের পরে কোন কোন আমল করতে হবে, এটি বলে দিছি। এর পাশাপাশিও আমি আমল আলোচনা করে দিচ্ছি যে আমরা আসরের নামাজের পরে, বিশেষ করে আসরের নামাজের পরে একটি দোয়া পড়ব ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আসরের নামাজের পরে, এবং সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এটি তাহলে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এটি 100 বার আসরের নামাজের পরে, এবং সূরা নাবা। এবং মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া আমরা তেলাওয়াত করব। এর পাশাপাশি 2 রাকাত নফল নামাজ পড়ব আমরা, 2 রাকাত হাজতের নামাজ পড়তে পারেন আপনি। এরপরে আমরা পড়ব হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, এবং সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পাঠ করে নিব, আয়াতুল কুরসিও পড়ে নিব। তারপরে আমরা আরেকটি দোয়া পড়ে নেব, মাগরিবের পরে 3 কুল আমরা পড়ে নিব। তারপরে আমরা আরেকটি দোয়া পড়ে নিব, যেমন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ঠিক আছে, এগুলো আমরা কি করে নিব, এই মাগরিবের নামাজের পরে এই জিনিসগুলো আমরা, এই দোয়াগুলো আমরা পড়ে নিব। এবং লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি আমরা 500 বার পড়ে নিব মাগরিবের নামাজের পরে। এশারের নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব, 3 কুল পড়ব যেহেতু ঘুমানোর আগে। ঠিক আছে, ইস্তিগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াত পড়ব, 2 রাকাত নামাজ পড়ব, 4টি জিকির করব, এবং হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম এটি পড়ব।